ঢাকা থেকে আগত এই অ্যাসোসিয়েশনের সম্মানিত ব্যক্তিবর্গ, ডক্টর রাসেল আমার সাথে এসেছেন নরসিংদী সদরের ইউএইচএনডেপি উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার বিজ্ঞ প্রাক চিকিৎসক জনাব ডক্টর আবু কাউসার সুমন মহোদয়, উপস্থিত আছেন পল্লী চিকিৎসক ঐক্য পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, ফ্যামিলি মেম্বারগণ, বনভোজনে ও মিলন মেলায় আগত সম্মানিত সুধী মণ্ডলী। আল্লাহ পাক কুরআন শরীফে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আমি আমার মহান গ্রন্থ কুরআনে এমন কিছু আয়াত নাজিল করলাম যা রোগ মুক্তি ও রহমত। আর এই কোরআন, এই মহা ঐশী গ্রন্থ যারা মানে না তাদের জন্য ইহা ক্ষতি ছাড়া কিছুই বৃদ্ধি করে না। আমরা রোগ মুক্তির জন্য চেষ্টা চালাই, আর আল্লাহ বলছেন আমি রোগ মুক্তিও দেই, রহমতও দেই। রোগ মুক্তির জন্য আমরা চেষ্টা করি, আল্লাহ ইচ্ছা না করলে কেউ ভালো হয় না, কিন্তু আল্লাহ দেন রোগ মুক্তিটা, আল্লাহ দেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতও করেন। আমি ছাত্র অবস্থায় ইন্ডিয়া সফরে গিয়েছিলাম এক্সকারশনে। ওখানে একজন হিন্দু ডাক্তারের নামকরা, কলকাতাতে হিন্দু ডাক্তারের চেম্বার পরিদর্শনে গিয়েছি। ওখানে লেখা আছে ভগবান রোগ দেয়, ভগবান রোগ সারায়, আমরা শুধু চেষ্টা করি। কোরআন শরীফে আছে ওয়ালা ইউআখির আল্লাহু নাফসান ইজা জাআজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। যখন কোনো প্রাণের শেষ সময় উপস্থিত করে দেই, আমি তাকে আর অবকাশ দেই না, তাকে আর হায়াত বাড়াই না, আমি অন্তরস্থলের খবর রাখি। কোরআন শরীফে আসছে আবার আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মরণকে সৃষ্টি করেছি এবং জীবনকে ছেড়ে দিয়েছি সে কি করে দেখার জন্য। এটা একটা চ্যাপ্টার, আমি আপনাদেরকে বোঝার জন্য বলছি। আমরা কি করি? আমরা মানুষের ব্যথা বেদনার উপশম দেই। এক কথা চিন্তা করলে বিশ্বের শ্রেষ্ঠ সৃষ্টি হলো বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং from the whole universe, the core and core plants and animals, we are the best creation. এই বেস্ট ক্রিয়েশন মধ্যে নিখিলের সেরা সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার ব্যথায় বৃহস্পতিবার দিন একটা বর্ণনা আছে ওনার জীবনীতে। আমি সিরাতে ইবনে হিশামের এই চ্যাপ্টার পড়ে পড়ে কেঁদেছি আর বলেছি আহা, তখন আমার মতো একটা, আমার পল্লী ডাক্তারের মতো একটা ডাক্তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিল না। মাথা ব্যথায় উনি অজ্ঞান হয়ে গেলেন এবং ওনার মাথায় পানি ঢালা হচ্ছিল। তখন অজ্ঞান থেকে জ্ঞান ফেরার পরে বললেন, এখনো কি সাহাবাগণ আমার জন্য অপেক্ষা করছেন আসরের নামাজের ইমামতি করার জন্য? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওরা তো আপনার জন্য ওয়েট করছে মসজিদে নববীতে। উনি বললেন, তোমার আব্বা আবু বকরকে নামাজ পড়াতে বলো, আজকে আমি নামাজ পড়াতে পারবো না। এখন কি মাথা ব্যথা, কত ওষুধ বের হয়েছে, কত ইনজেকশন বের হয়েছে, প্রচন্ড ব্যথা জিরো করে ফেলা যায়। আল্লাহ রাসূলের পাশে আপনাদের মধ্যে একজন পল্লী ডাক্তারও পাশে ছিল না। সাহাবাগণ এসে বিভিন্ন সমস্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এসে বলতেন, ইয়া রাসূল, আমার পেটে ব্যথা করতেছে, আমার এই সমস্যা সেই সমস্যা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু দিয়ে সাপের কামড়ে আবু বকরের বিষ নামিয়ে ফেলেছে, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুরুল মুমিনিনা শিফাউ, মুমিনদের লালা হলো ঔষধ। এভাবে আল্লাহ উপশম দিয়েছেন। আল্লাহ আমাদের দুঃখ কষ্টের মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মাথা ব্যথা দিয়েছেন। এই কথাগুলো এই কারণে বললাম, আমরা চিকিৎসক হিসেবে জনগণের কাছে পরিচিত, ঠিক কিনা? ক্ষুধাতুর শিশু চাই না শরাব, চাই দুটো ভাত একটু নুন। বেলা বয়ে যায় কচি পেটে তার ক্ষুধার জ্বলে আগুন। রাত 1টার সময় পেটে ব্যথা উঠলো, 2টার সময় বুকে ব্যথা উঠলো। প্রায় 80% 90% এই এলিট ডাক্তারদের, এমবিবিএস ডাক্তার অথবা কনসালটেন্টদের টেলিফোন বন্ধ। একটা পরামর্শ, একটা রিপোর্ট নিতে পারে না। পাশের বাড়িতে অথবা কাছের জানাশোনা একজন পল্লী ডাক্তারকে ফোন করলে পাওয়া যাচ্ছে, অথবা তার বাড়িতে কেউ দৌড় দিয়ে টক টক করলে সে দৌড়ায় আসতেছে, সে প্রেসার দেখতেছে, হাত পা ঠান্ডা হয়েছে, ঘেমে গেছে, তাকে 4টাতে স্প্রিন খাওয়াই দেওয়া হলো বুকের ব্যথায়।
এটা তো ভবিষ্যতের জন্য তার মৃত্যুর ডিক্লাইন অবস্থা থেকে বাঁচায় দিল। বলেন তার কাছে কি একজন বড় ডাক্তার আপন না ওই সময় পাশে দাঁড়ানোটা আমল? আপনাদের মর্যাদা আছে, এই মর্যাদা যে যে কারণে নষ্ট হয় এই কারণগুলো আপনাদের বন্ধ করতে হবে। আমি যে ডাক্তার হয়েছি ডিগ্রি নেওয়ার পরে পড়াশোনা করি না? পড়াশোনার কি কোনো ডাইমেনশন আছে? হ্যাঁ, তাহলে নন ম্যাট্রিক কবি নজরুলের কবিতা কেন ইউনিভার্সিটিতে পড়ানো হয়, ডক্টরেট নেওয়া হয় নজরুলের রাইটিংস এর উপরে? আপনারা বুঝতে পেরেছেন? আপনারা মানব সেবায় চিকিৎসক হিসেবে নাম লিখিয়েছেন, যদিও আইনগতভাবে আপনাদের নামের আগে অনেক সময় চিকিৎসক লেখাটা বৈধ করা হয় না, কিন্তু আপনার পল্লী চিকিৎসক হিসেবে মানুষ কিন্তু আপনাকে ডাক্তার সাহেব ডাকে। এমনকি সদর হাসপাতাল, জেলা হাসপাতাল, বিভিন্ন মানে উপজেলা হেলথ কমপ্লেক্সের যারা সুইপারি করে তাদেরকেও কিন্তু বলে ডাক্তার সাহেব। তারা যেহেতু একটা দুইটা ওষুধ বাতলিয়ে দেয়। এখন কালেক্টিভলি এই জাতিকে উন্নতি করতে গেলে এই বিশাল জনগোষ্ঠীকে সেবার জন্য পাশে দাঁড়ানোর জন্য কখনোই এই পাশ করা ডাক্তাররা, কখনোই এমবিবিএস তারপরে ডিগ্রিধারী ডাক্তাররা কখনোই এটা অনুপাতে মিলবে না। আজকে আপনারা ব্যাপকভাবে আছেন বলে মানুষ চিকিৎসা পাচ্ছে। আরো একটা কথা, যে ডাক্তারগণ এবং সরকারি হসপিটালগুলোতে মাত্র 40 থেকে 35% আমরা রোগীদের সেবা কভার করতে পারি। প্রায় 60 থেকে 65% সেবা দেন হলো বেসরকারি প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে একটা বিরাট অংশ আছে হলো আমাদের সিএসসিপি, হেলথ অ্যাসিস্ট্যান্ট। এরা সকালবেলা সিএসসিপি, সকালবেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট, বিকালবেলায় কিন্তু এরা সবাই ক্লিনিক কোনো ডায়াগনস্টিক সেন্টারে বসে অথবা কোনো ফার্মেসিতে বসে ওষুধ বিক্রি করেন অথবা চিকিৎসা দেন, তারাও কিন্তু আপনাদের ক্যাটাগরি। এই যে বিরাট জনগোষ্ঠী মানুষের পাশে দাঁড়াচ্ছে, এটাকে এনকারেজ করতে হবে না? আপনাদের তিনটা জিনিস আমি বলে যাচ্ছি। একটা হলো আপনাদের কারেজ, আপনাদের সৎ সাহস থাকতে হবে, সৎ সাহস বহন করতে হবে, নাহলে ডাক্তারি পেশায় টিকে থাকতে পারবেন না। 2 নাম্বার হলো ফেথ, কতটুকু আপনার সীমানা, কতটুকু আপনি করতে পারবেন এর উপরে আপনার আস্থা এবং আত্মবিশ্বাস থাকতে হবে। 3 নাম্বার হলো নিজেদের মধ্যে এবং আমাদের সাথে সিম্প্যাথি আর ইমপ্যাথির সম্পর্ক থাকতে হবে। আমরা যতদিন পর্যন্ত আপনাদের চিন্তাগুলোকে হৃদয়ে ধারণ না করব, ততদিন পর্যন্ত আপনাদেরকে মানুষ সম্মান দেওয়ার সময় আমরা ঈর্ষান্বিত হব। এমন অনেক আছে না যে পল্লী ডাক্তার মারা যায়, তারপরে তার নাম করা ডাক্তার ছিল এলাকায় সবাই বলে, এবং বিশাল মাঠে জানাতে হয়, সেখানে 50,000 লোক হাজির হয়। কে? দেখা যাচ্ছে বাংলাদেশের অনেক জায়গায় অনেক বড় ডাক্তার মারা যায়, একটা মসজিদে শুধু কিছু মুসল্লি জানাজা দিয়ে কবরস্থ করে। এটা কি আপনাদের হাইনেস না? এই ইমপ্যাথি আমাদের হৃদয়ে ধারণ করে আমরা সিভিল সার্জন হয়েছি, কিন্তু আমরা ইমপ্যাথি আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের লেভেলে আপনাদের যে কষ্ট এটা বোঝার চেষ্টা করছি। আপনারা যদি গ্রস মিস্টেক করে ফেলেন, ধরেন যে নাড়িতে পারফোরেশন হয়ে গেল, ইন্টেস্টাইনাল পারফোরেশন হলো, পেটের ব্যথা নিয়ে আসার পরে আপনি একের পর এক আবার ব্যথার ওষুধ খাওয়াইলেন, পানি খাওয়াইলেন, তারপরে বিভিন্ন ধরনের ওষুধপত্র দিলেন, এতে নাথিং বাই মাউথ রাখতে হয়, শিরায় জল, নাকে নল, নাথিং বাই মাউথ রাখতে হয়। এই 3টা বেসিক জিনিস জানেন না। আপনি যে পানি খাওয়াইলেন, আবার ব্যথার ওষুধ খাওয়াইলেন, অনন ট্যাবলেট খাওয়াইলেন, কিন্তু আরো ক্ষতি হলো পারফোরেশনের। অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা উঠলে আপনি একটু কষ্ট বেশি না, তো আপনারা যে একটা ট্রেনিং দিয়েছেন, ওখানে কোনো ভাবে অ্যাপেন্ডিসাইটিসটা চেনার একটা ব্যবস্থা করলেন, যে রিবাউন্ড টেন্ডারনেস কি, অ্যাপেন্ডিসাইটিস হলে কি হয়ে যাবে, রোগীর বমি করবে, একটু টেম্পারেচার শরীরে বাড়বে। আপনার ডান সাইডের ইলিয়াক ফুসাতে ব্যথা হলো, আপনি ওইদিকে চিন্তাই করলেন না, তাকে আচ্ছা মতো আর ওষুধ খাওয়াইলেন মুখে। অ্যাপেন্ডিসাইটিস এক্সেসে